সঞ্জু বলে গেছেন, ওনার উন্নয়নের কথা বলে সারা রাত বললেও শেষ হবে না। উনি মানুষের কল্যাণের জন্যই কাজ করেন। আমরা চাই যে আপনারা যে ভালো কাজ করবে, ইসলামের জন্য যে চিন্তা ভাবনা করবে, তাদেরকে আপনারা সহায়তা করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আগামী দিনে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এটা আপনারা বিবেচনা করবেন। যারা এর সাথে জড়িত হবে তাদেরকে বাইপাস করবেন ইনশাল্লাহ। আমি আর কথা বলতে চাই না, কারণ আমি আমাদের এই ইসলামকে কত কষ্ট করেছে টিকিয়ে রাখার জন্য, কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত অত্যাচারিত হয়েছে ওনার সাহাবীগণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শুধু তাই না, এই ইসলামকে বাস্তবায়ন রাখার জন্য আমাদের বহু অগণিত মুসলমান জান দিয়ে দিয়েছে। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, আমরা ওয়াজ করলাম সারা রাত ধরে, ফজরের নামাজ পড়লাম না। আর ঈমান ঠিক রাখতে হবে। বেহেশতে যেতে হলে কোরআন হাদিসে উল্লেখ করা আছে কিভাবে বেহেশতে যাওয়া যাবে, এটা উল্লেখ করা আছে কোরআনে। এই পথে আমাদেরকে চলতে হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে আসবো। আর এই প্রতিষ্ঠান আমাদের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব, উনি উদ্বোধনের দিনে এসেছেন। শুধু তাই না, আপনাদের কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ উনি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইলাহ আল-আলামিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ তাআলা যারা প্রতিনিধি হিসেবে যারা এসেছেন, সকলের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও, সকলের পরিবার পরিজনদেরকে তুমি কবুল করে নাও, আসমানি আর জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে যিনি প্রধান অতিথি ব্যস্ততার কারণে আসতে পারে নাই, সালাম জানিয়েছেন, আল্লাহ তাআলা তোমার বান্দার উপরে খাস রহমত নাযিল করো, জিন্দেগির সকল ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও ইলাহাল আলামিন। ওনার বাবা চলে গেছে মাটির কবরে, আল্লাহ তাআলা তোমার বান্দাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। ওনার মা, ওনার আপনজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সহকর্মীবৃন্দ সকলের উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। তোমার এই গোলামকে তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করো আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। যেই শব্দ তুমি দেখেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি শব্দ পূরণ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে সেই তৌফিক তুমি দান